দীর্ঘ ৮ বছর ধরে খোলা আকাশের নিচে কখনো বা প্রতিবেশীদের বারান্দায় যা দিন কাটছিল গ্রামবাসীদের দেওয়া খাবারে, অবশেষে সেই বৃদ্ধা নুন্নেহার বেওয়ার জীবনে ফিরল স্বস্তি। ভরতপুর থানার পুলিশ এবং স্থানীয় যুবকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগে তিনি ফিরে পেলেন স্থায়ী বাসস্থান তৈরির জমি এবং নগদ অর্থ। ভরতপুর থানার মাসুন্দি গ্রামের বাসিন্দা নুন্নেহার বেওয়া প্রায় ১০ বছর আগে স্বামী বরকত শেখকে হারান। এরপর থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা তাকে রাত কাটাতে হতো এই গ্রাম থেকে ও গ্রামের মানুষের খোলা বারান্দায়। কার্যত পথে বসেই দিন কাটছিল তার। সম্প্রতি নুন্নেহার বেওয়ার অসহায় জীবন গ্রামের যুবক মোহাম্মদ আবু জিদ্দিক ও প্রতিবেশী গ্রামের মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ রানা সহ স্থানীয়দের নজরে আসে। বৃদ্ধাকে অন্যের বারান্দায় পড়ে থাকতে দেখে তাদের মন কেঁদে ওঠে। এই যুবকরাই উদ্যোগ নিয়ে প্রথমে বৃদ্ধার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন এবং পরবর্তীতে ভরতপুর থানার পুলিশের দ্বারস্থ হন। এই মানবিক আবেদনে সাড়া দেন ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল। মঙ্গলবার রাতে ভরতপুর থানায় ডেকে আনা হয় বৃদ্ধা নুন্নেহার বেওয়াকে। ওসি শিবনাথ মণ্ডল মানবিকতার হাত বাড়িয়ে তার হাতে তুলে দেন বাসস্থানের জন্য ১৩ গুণ্ঠা জমির দলিল এবং বাড়ি তৈরির জন্য নগদ ৮০,০০০ টাকা। ওসি জানান, আমরা শুধুমাত্র মানবিক দিক দিয়েই ওই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছি। যুবনেতা মোহাম্মদ রানাও এই ঘটনায় পুলিশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বৃদ্ধাকে দেখেই দুঃখ হয়েছিল, তাই পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। দীর্ঘ ৮ বছর রাস্তায় কাটানোর পর নিজের ঠিকানা ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নুন্নেহার বেওয়া। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর আমি ওর বারান্দায় দিন কাটাতাম। আজ পুলিশের দয়ায় আমার মাথা গোঁজার ঠাঁই পেলাম। ভরতপুরের এই ঘটনাটি প্রমাণ করল যে পুলিশ প্রশাসন ও স্থানীয় যুব সমাজ একসঙ্গে চাইলে সমাজে অসহায় মানুষের জীবনে নতুন আলো আনা সম্ভব। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। আমি রাস্তায় রাস্তায় বেড়াচ্ছিলাম, আমার ঘর বাড়ি নাই। এই রানাবাবুর আর এই যে বড়োবাবুর একটা আমি জায়গাটাও পেলাম আর ৮০,০০০ টাকা পেলাম। টাকা পেয়েছেন? হ্যাঁ। কত টাকা? ৮০,০০০ টাকা আর ওই ১৩ গুণ্ঠা জায়গা। ৪ গুণ্ঠা জায়গা পেলেন। তুমি কোথায় ছিলেন? এতদিন রাস্তায় রাস্তায় বেড়াচ্ছিলাম, যে আমার ওই বড় নদী ছিল না, আমাকে লিজে ছয় নাইলে তো রায় বেড়াচ্ছিলাম। আমি কি করবো, সে স্বামী দিয়ে যাইনি। এত বড় একটা কাজ হয়েও কি বলবেন? ধন্যবাদ জানাবো, জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম নুন্নেহার নুন্নেহার কি বেওয়া। নুন্নেহার বেওয়া। হ্যাঁ। কোথায় বাড়ি? মাসুন্দি লাঙ্গাপাড়া। খুশি তো আপনি? হ্যাঁ, খুশি। যে একটা মাসুন্দির বিধবা এক ভদ্র মহিলা ৮ বছর ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এবং আমাদের এখানে প্রথম ভরতপুর থানাকে আমি ধন্যবাদ জানাই, ভরতপুর থানাকে তবে ধন্যবাদ জানাই ভরতপুর থানার ওসিকে এবং আমাদের যুব সভাপতি রানা ভাই, ওনাদের চেষ্টায় এবং এই ভদ্রমহিলাকে ১৬ গুণ্ঠা জায়গার ব্যবস্থা করে দিলে, যেন এই পানি ঝড় যেরও যেতে হইতো, কোনো কারো উৎসাহ কারো দড়ি বেড়াইতো, যে ইনাদের যুব সভাপতি রানা ভাই আর আমাদের ভরতপুর থানার ওসির জন্য এই ভদ্রমহিলা থান তখন পেলে। তবে জায়গা তখন দিলে এই মাসুন্দিতে এক নেক বর্ষেক ডাকনাম গোপুর সেই দিলে। তবে আমি ধন্যবাদ দেবো ভরতপুর থানার ওসিকে এবং ভরতপুর থানার গোটা থানার পুলিশ প্রশাসনকে এবং আমাদের যুব সভাপতি রানা ভাইকে। আমরা বলবো এরকম যেন ওসি পশ্চিমবাংলায় প্রত্যেক থানায় থানায় যেন থাকে এবং আমাদের গোটা পশ্চিমবাংলায় আমাদের রানা ভাইয়ের মধ্যে যুব সভাপতি তৃণমূলের যেন প্রত্যেক থানায় থাকে, তাহলে এইরকম অসহায় গরিব মানুষের প্রচণ্ড উপকার হবে। আর মাথার থান তখন পাবে। আচ্ছা, ওনার কি বাড়িঘর নেই? কিচ্ছু নেই। তাহলে বাড়িঘর করার জন্য সরকারি কোনো অনুদান পেয়েছেন? সরকারের অনুদান আমাদের পার্টি আশ্বাস দিয়েছে। ভরতপুর থানার আমাদের ব্লক সভাপতি এবং আমাদের ওসি সাহেব এবং আমাদের যুব সভাপতি মানে থান তখন তো ওনারা তৈরি করে দেবে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবু জিদ্দিক, কিষাণ ক্ষেত মজুরের সহসভাপতি ভরতপুর ব্লকে। তো আমাদের পাশের গ্রামের এক ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে তার জায়গা ছিল, কিন্তু তার আত্মীয় স্বজনদেরকে তিনি জায়গাটা দিয়েছিলেন ব্যবহার করার জন্য, দিয়ে নিজের থাকার আর জায়গা ছিল না। দীর্ঘদিন তিনি ঘুরছিলেন। আমরা বড়োবাবুর শরণাপন্ন হই। বড়োবাবু তাদের ফ্যামিলির সবাইকে ডেকে একটা যাতে ও থাকার ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাটা আজকে হলো। আজকে তার নামে খানিকটা জায়গা এবং কিছু টাকাও তাকে ব্যবস্থা করে দেওয়া হলো। আত্মীয় স্বজনের পাশাপাশি আমরা সকলে মিলেই তার যাতে আগামী দিন থাকার সুব্যবস্থা হয় সেই ব্যবস্থা করার জন্য আজকে আসা হয়েছে। এতদিন উনি কোথায় ছিলেন?
এখন এতদিন উনি এদিক ওদিক কারো বারান্দায় কোথাও থেকে বেড়াতেন, ওনার স্থায়ী কোনো বাসিন্দা ছিল না, ঠিকানা ছিল না। সরকারি কোনো ঘর পেয়েছিল? যেহেতু ওনার নামে জায়গা ছিল না, সেহেতু সরকারি ঘরটা দেওয়া সম্ভব নয়। এবার জায়গাটা হয়েছে, এবার আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো যাতে ওনার সরকারি ঘরের ব্যবস্থা হয়, তা ব্যবস্থা করার জন্য বিডিও সাহেবকে অনুরোধ করব। কি নাম? মোহাম্মদ রানা, সহসভাপতি, মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেস। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।